ও আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ রমজান দিয়েছে, এই মাসে রোজা রাখা তোমার জন্য ফরজ। তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকেও আমি আল্লাহ রোজা রাখা ফরজ করেছি, তাদের উপরেও রোজা রাখা ফরজ ছিল। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। রমজানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকতে হবে, এই কথা শুই না তোমরা ভয় পাও না, কারণ তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকেও আমি আল্লাহ রমজান দিয়েছি। কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য তোমাদেরকে রমজান দিয়েছি, যাতে করে এই রমজান পাইয়া তোমরা মুত্তাকি হতে পারো। আশা করা যায় তোমরা এই রমজান পাইয়া মুত্তাকি হতে পারবা। এবার বলেন হুজুর, মুত্তাকি কি জিনিস? মুত্তাকি তো বুঝলাম না। মুত্তাকি মোটা দাগে আপনি আরবি শব্দ বলে গেছেন, আমরা তো আরবি শব্দ বুঝি না, আমাদেরকে একটু বাংলায় ব্যাখ্যা করে বুঝান। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা রমজান এক মাসের রোজা, এক মাস আমাদেরকে উপবাস রাখবেন, এক মাস আমরা উপবাস থাকবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবো। এতে আল্লাহর কি লাভ হবে? এতে আল্লাহর কি লাভ? বলেন না, বলে আল্লাহর কি লাভ? ওরে আল্লাহর কোনো লাভ নয়, আল্লাহর কোনো পাওয়া নয়। ও বান্দা, আল্লাহর কোনো লাভ নয়, লাভ হচ্ছে তোমার, তোমার লাভ, তোমার লাভ, তুমি আমার লাভ, আমারও লাভ, তোমারও লাভ। যে রমজানের রোজা রাখবে তারই লাভ। বান্দার লাভের জন্য আল্লাহ তাআলা রমজান দান করছেন। দিল জিন্দা ও বেদার আগার হো তো বতদরিজ, दिल जिंदा व बेदार अगर हो तो बतदरीज, बंदे को अता करते हैं चश्मे नगरा और बंदे को अता करते हैं चश्मे नगरा और अल्फाज मानी में तफावुत नहीं, लेकिन अल्फाज मानी में तफावुत नहीं, लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और फरवाज़ दोनों का उसी एक फिज़ा में, फरवाज़ दोनों का उसी एक फिज़ा में, कुर्गिस का जहां और है शाही का जहां और कुर्गिस का जहां और है शाही का जहां और বাইতুল গফরান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, যুবক তরুণ ভাইরা, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, ছোট কচিকাচা আমার ছোট ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যুবকদের দিয়ে, যুবকদের মাধ্যমে শক্তি সঞ্চার করে এত সুন্দর একটি আয়োজন আল্লাহ তাআলা এই গ্রামে, এই জায়গায় আমাদেরকে করার তৌফিক দিয়েছেন। এবং বিভিন্নভাবে কাউকে সহযোগিতার মাধ্যমে, কাউকে মাইকের মাধ্যমে, কাউকে লাইটের মাধ্যমে, এক একজনকে এক একভাবে এটার সহযোগী হয়ে এত সুন্দর একটি নিজামে, সুন্দর একটি আয়োজনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তান একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? এই মাহফিল এখানে হওয়ার কারণে শয়তান বেজার না খুশি? শয়তান বেজার, শয়তানের ভালো লাগেনি। আর যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তাদের কাছে এটা ভীষণ ভালো লেগেছে। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তৌফিক দিয়েছেন প্যান্ডেলে আসার, কাউকে তৌফিক দেন নাই, তাদের জন্য মাইকের ব্যবস্থা করছেন। মোটামুটি এই এলাকার অত্র অঞ্চলের সকলকে আজকের এই মাহফিল উপভোগ করার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ রব্বুল আলমিনের কালামে হাকিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদেরকে আমলের নিয়তে এবং আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রব্বুল আলমিন সূরা বাকারার 183 নং আয়াতে রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে আমার মুমিন বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান শরীফের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও আমার বান্দারা, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরের আমি রব্বুল আলামিন যেভাবে ফরজ করেছি তেমনি তোমাদের উপরেও আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা এর মাধ্যমে মুত্তাকি হতে পারবা। এই ডাক কে দিয়েছেন? আল্লাহ। কোন সূরা? সূরা বাকারা। কত নম্বর আয়াত? 283। 200 না, 100 আমি বলেছিলাম। 183। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা আমাদের উপর ফরজ করছেন। আমাদের উপর কি আর কোনো কিছু ফরজ করছেন? করছেন। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজা রাখাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর হজ করাকে ফরজ করেছেন। হজ করা যেমন ফরজ, রমজানের রোজা রাখাও তেমন ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যাকাতকে ফরজ করেছেন। যাকাত দেওয়া যেমন ফরজ, রমজানের রোজা রাখাও আমাদের উপর ফরজ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন আমাদেরকে রমজানের রোজা রাখতে। এই রমজান আমাদের সামনে, আমাদের অতি সন্নিকটে চলে আসছে। আগামী 2-1 দিন পরে আমাদের সামনে রমজান এসে হাজির হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগে আমাদেরকে দোয়া শিখাইছেন, ও আমার উম্মতেরা শোনো, জানুয়ারি রমজান কত গুরুত্বপূর্ণ একটি মাস, রমজান কত দামি একটি মাস। তোমরা যদি জানো তবে আমার সাথে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার উম্মতেরা, রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, রমজান মাস আল্লাহর কাছে এত প্রিয়। কেন আল্লাহর কাছে রমজান মাস এত প্রিয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন রমজানের বর্ণনা দিচ্ছেন। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই রমজান মাসে আমি আল্লাহ, রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, অন্য কোনো মাস নয়। এই জন্য অন্য তামাম মাসের মধ্যে রমজান সবচাইতে শ্রেষ্ঠ। রমজানে কোরআন নাজিল হওয়ার আগে রমজান মাসও শ্রেষ্ঠ ছিল না,
রমজানের আগে ভিন্ন 4টি মাস শ্রেষ্ঠ ছিল, সর্বোত্তম মাস ছিল। কিন্তু যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে তার প্রিয় গ্রন্থ আল কুরআনুল কারীম, যেই কোরআনের সাথে রেহাল লাগলে রেহালের দাম বেড়ে যায়, যেই কোরআনের সাথে কাপড় লাগলে জুজদানের দাম বেড়ে যায়, যেই কোরআনের সাথে যে ব্যক্তি লাগে ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেড়ে যায়। রমজান মাস, এই মাসের সাথে কোরআনের সাথে সম্পর্ক হয়েছে। এই মাসে রব্বুল আলামিন কোরআন নাজিল করার কারণে এই মাস তামাম মাসের মধ্যে দামি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, আল্লাহর কাছে 2 মাস আগ থেকে দোয়া করো। কারণ তোমার আমার হায়াত কে কোন দিন চলে যাব কারোর কাছেই জানা নাই। তুমিও জানো না তুমি কবে যাবে, আমিও নবী হিসাবে আমিও জানি না আমার মৃত্যু কখন হবে, কোন মাসে আমার মৃত্যু হবে। তবে আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহর কাছে দাবি জানাতে চাই, ও রব্বুল আলামিন মেহেরবানি কইরা রজবের বরকত আমাকে নসিব করেন, শাবানের মধ্যে রাখা বরকত আমাকে নসিব করেন। মেহেরবানি কইরা আপনার দয়া কইরা, আপনার যে দয়ার সাগর আছে ওই দয়ার সাগর দিয়া আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত লম্বা করে দিন। ওয়াবাল্লিগনা রমাদান, আমাদের হায়াতটাকে আপনি মেহেরবানি কইরা রমজান পর্যন্ত নিয়ে যান। মুসলমান ভাইরা রে আমার, রমজানের কত গুরুত্ব। আল্লাহর নবী এটার জন্য দোয়া করছে, এটাকে পাওয়ার জন্য আল্লাহর খোদ নবী, যেই নবীর শান তামাম মাখলুকের মধ্যে ওই নবীর শান সবচেয়ে বেশি। এমন নবী রমজান মাস পাওয়ার জন্য নিজেও দোয়া করছেন, আমাদেরকেও দোয়া শিখাইছেন। কেন? রমজান যদি বেদামি হইতো আল্লাহর নবী তো রমজানের জন্য দোয়া চাইতো না। রমজান আল্লাহর নবীর কাছেও দামি, আল্লাহর কাছেও দামি। এই জন্য আল্লাহর নবী এই রমজান পর্যন্ত হায়াত পেতে আল্লাহর কাছে দোয়া করেছেন। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাদেরকে কেন দিয়েছেন? এই রমজানের এত মূল্য, এত দাম কেন আমাদেরকে আল্লাহ তাআলা এই রমজান দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, আমার পঠিত এই আয়াতের শেষ অংশে শেষ শব্দে রব্বুল আলামিন এই রমজানের দাম সম্পর্কে, এই রমজানের মান সম্পর্কে আমাদেরকে বলছেন। কোন কারণে আল্লাহ তাআলা রমজান আমাদেরকে দান করেছেন এই কারণটা রব্বুল আলামিন আমাদেরকে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ রমজান দিয়েছে, এই মাসে রোজা রাখা তোমার জন্য ফরজ। তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকেও আমি আল্লাহ রোজা রাখা ফরজ করেছি, তাদের উপরেও রোজা রাখা ফরজ ছিল। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। রমজানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকতে হবে, এই কথা শুই না তোমরা ভয় পাও না। কারণ তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকেও আমি আল্লাহ রমজান দিয়েছি। কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য তোমাদেরকে রমজান দিয়েছি, যাতে করে এই রমজান পাইয়া তোমরা মুত্তাকি হতে পারো। আশা করা যায় তোমরা এই রমজান পাইয়া মুত্তাকি হতে পারবা। এবার বলেন হুজুর, মুত্তাকি কি জিনিস? মুত্তাকি তো বুঝলাম না। মুত্তাকি মোটা দাগে আপনি আরবি শব্দ বলে গেছেন, আমরা তো আরবি শব্দ বুঝি না, আমাদেরকে একটু বাংলায় ব্যাখ্যা করে বুঝান। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা রমজান 1 মাসের রোজা, 1 মাস আমাদেরকে উপবাস রাখবেন। 1 মাস আমরা উপবাস থাকবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবো। এতে আল্লাহর কি লাভ হবে? এতে আল্লাহর কি লাভ? বলেন না, বলে আল্লাহর কি লাভ? ওরে আল্লাহর কোনো লাভ নয়, আল্লাহর কোনো পাওয়া নয়। ও বান্দা, আল্লাহর কোনো লাভ নয়। লাভ হচ্ছে তোমার, তোমার লাভ, তোমার লাভ, তুমি আমার লাভ, আমারও লাভ, তোমারও লাভ। যে রমজানের রোজা রাখবে তারই লাভ। বান্দার লাভের জন্য আল্লাহ তাআলা রমজান দান করছেন। বলে কেমন লাভ?
আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তুমি মুত্তাকি হইতে পারবা। রোজা তোমাকে মুত্তাকি হওয়া শিখাবে, রোজা তোমাকে তাকওয়াবান বানাবে। ও বন্ধুগণ, তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আহকাম করেছেন, হুকুম করেছেন, বিভিন্ন আদেশ দিয়েছেন, নিষেধ করেছেন তো। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে কত আয়াত, এই কালামের মধ্যে কত আয়াত প্রসিদ্ধ, যেটা সবাই বলে থাকে 6666 আয়াত। এই 6666 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গনে গনে 500 আয়াত, কত আয়াত? 500 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আদেশ করেছেন, নিষেধ করেছেন, হুকুম আহকাম। এই আয়াতগুলিকে বলা হয় আহকামের আয়াত। কত আয়াত? 500 আয়াত। এই 500 আয়াতে আল্লাহ তাআলা কোথাও আমাদেরকে আদেশ দিয়েছেন এটা করো, আবার কোথাও নিষেধ করেছেন এটা ছাড়ো, এটা করো না। এরকম আয়াত কতটি? 500। মোট আয়াত কত? 6666। আর আহকামের আয়াত কত? 500। এই 500 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে আমাদেরকে কিছু আদেশ করেছেন, বান্দা নামাজ পড়ো, বান্দা রোজা রাখো, বান্দা হজ করো, বান্দা যাকাত আদায় করো, বান্দা ঈমান আনো। আবার ভিন্ন কিছু আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা জিনার কাছে যাও না, জিনার কাছে যাও না, হারাম খাও না, ঘুষ খাও না, সুদ খাও না, অন্যের গীবত করিও না। এভাবে রব্বুল আলামিন আমাদেরকে কিছু আয়াতের মধ্যে নিষেধ করেছেন। তাহলে রব্বুল আলামিনের আয়াতগুলো, আহকামের আয়াতগুলো দুই ধরনের। কিছু আয়াত হলো আদেশ সূচক, আবার কিছু আয়াত হলো নিষেধ সূচক। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো আমাদের উপরে নাজিল করেছেন, আদেশ সূচক এবং নিষেধ সূচক, দুই ধরনের আয়াত। এই দুই ধরনের আয়াত থেকে দুই ধরনের হুকুম আমরা পাই। মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সূচক আয়াতগুলোকেও পালন করে, নিষেধ সূচক আয়াতগুলোকেও পালন করে। আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা করে, যা ছাড়তে বলেছেন তা ছাড়ে। তো এ মুত্তাকি শব্দের এক অর্থ হচ্ছে ফরহেজগারি, যেটাকে আমরা ফরহেজগারি বলি। অনেক সময় আমরা বুজুর্গ টাইপের লোকদেরকে কি বলি? হরেজগার বলি না? কি বলি? হরেজগার। এতে না অনেক বড় হরেজগার, সে অনেক বড় কি? ফরহেজগার। ফরহেজ এটা ফার্সি শব্দ। ফরহেজ করা মানে বেঁচে থাকা। কি থাকা? বেঁচে থাকা। ডাক্তার আমাদেরকে ওষুধ দেয় তো বলে এগুলো খাবেন। ডাক্তারকে যখন বাড়ি যাই, ডাক্তারের প্রেসক্রিপশন লেখা শেষ, এবার বলি ডাক্তার সাহেব আমাদের কি কোনো বাছা আছে? বলি না, কোনো বাছা আছে না? ডাক্তারকে জিগাই আমরা, বাছা বাছা বুঝেন নি? এবার ডাক্তার বলে বেগুন খেতে পারবেন না, এবার ডাক্তার বলে গরুর গোশত খেতে পারবেন না, এবার ডাক্তার বলে চিনি খেতে পারবেন না, মিষ্টি বেশি খেতে পারবেন না। এইভাবে মোটা দাগে কিছু কিছু জিনিস তার ওই যে রোগীকে প্রেসক্রিপশনের মধ্যে, প্রেসক্রিপশনের বাইরে নিষেধাজ্ঞা কিছু দেয়, বাছা দেয়া দেয়। ও রোগী, তুমি যদি এই বাছাগুলো থেকে বেঁচে থাকো আর যে ওষুধগুলো আমি লিখে দিয়েছি ওই ওষুধগুলো সঠিকভাবে সেবন করো, তবে তোমার রোগ ভালো হবে। যদি তুমি শুধু ওষুধ পান করো, ওষুধ খাও, কিন্তু বাছাগুলো ঠিকঠাক মতো মানো না, ওষুধও খাও, আবার যেগুলো আমি বাছা দিয়েছি সেগুলোও করো, তবে তোমার রোগটা ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন কতগুলো হুকুম। এই হুকুমের সাথে সাথে আল্লাহ তাআলা আদেশের সাথে সাথে আবার নিষেধও করেছেন। অনেক কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন ওগুলো থেকে বিরত থাকতে হবে, যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে এবং ছাড়তে হবে। উভয়টার মাধ্যমে যেই শক্তি অর্জন হবে ওই শক্তির নাম হলো তাকওয়া। এবার বান্দা বুঝেন, এই তাকওয়াকে আমরা এককভাবে অর্থ করি আল্লাহর ভয়। তাকওয়ার এক অর্থ করে কি? আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। তাকওয়ার অর্থ করে কি অর্থ? আল্লাহর ভয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ভয় কখন অর্জন হয়? আল্লাহর যদি মহাব্বত আপনার অন্তরের মধ্যে থাকে,
আল্লাহর মহাব্বত যদি অন্তরে থাকে, তবে মহাব্বতের মাধ্যমে এবার ভয় সৃষ্টি হয়। আল্লাহকে আপনি মহাব্বত করেন, মহাব্বত করার কারণে আল্লাহকে আপনি চিনেন, বিধে আল্লাহকে মহাব্বত করেন। বলেন তো আমরা আল্লাহকে মহাব্বত করিনি? কে কে আসি মহাব্বত করি? আল্লাহকে ভয় করিনি। আল্লাহকে মহাব্বত করার কারণে আমরা আল্লাহর বিধানগুলো মানি। আমরা আল্লাহকে প্রথমত জানি, প্রথমত আমরা এটা জানি আল্লাহ আমাদেরকে বানাইছেন। এই তামাম পৃথিবীর মধ্যে আমাদের উপকারী যত জিনিস আছে সব কিছু রব্বুল আলামিন আল্লাহ বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিন তামাম সব কিছু বানাইছেন, আবার আমাদেরকেও বানাইছেন। এই জন্য আমাদের বানানেওয়ালা হলো আল্লাহ। এই জন্য আমরা আল্লাহকে আমাদের বানানেওয়ালা স্বরূপ জানি। আল্লাহকে বানানেওয়ালা জানার কারণে আল্লাহকে মহাব্বত করি। আল্লাহকে মহাব্বত করার কারণে আল্লাহর হুকুমগুলো আমরা মান্য করি। আবার আল্লাহকে মহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন, ওই নিষেধাজ্ঞাগুলো থেকে আমরা বিরত থাকি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়েছেন। রমজান দিয়ে রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, ও আমার বান্দা রমজান মাসের জন্য দিয়েছি। রমজানের রোজা আমি আল্লাহ এজন্য তোমাদেরকে রাখতে বলেছি, কেননা রমজানের রোজা যদি তোমরা রাখো, এই রোজার মাধ্যমে তোমরা আমার ভয় শিখতে পারবা। এই রোজার মাধ্যমে তোমরা আমার মহাব্বত শিখতে পারবা, এই রোজার মাধ্যমে আমার ভয় শিখতে পারবা। দেখেন না, এই জন্য যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে, সারাদিন রোজা রাখে, সকালবেলা ভোর রাত্রে খাবার খায়, ভোর রাত্রে খাবার খাওয়ার পর সকাল যখন হয়, প্রথম দিন যখন রোজা রাখে, ভুলে যখন সকালবেলায় খাবার খাওয়ার জন্য খাবারের প্লেটটা যখন সামনে নিয়ে আসে, সাথে সাথে যখন তার মনের মধ্যে জানা হয়ে যায় হায় রে আমি তো রোজা রাখতি, সাথে সাথে রোজার কথা স্মরণ হওয়ার সাথে সাথে খানাগুলোকে দূরে ঠেলে দেয়নি? বলেন তো কার ভয়ে? আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে খানাগুলো আর খায় না। মুখের মধ্যে যদি কোনো খানা থাকে, সাথে সাথে কুলি করে সবগুলো খানা ফেলে দেয়। আবার দুপুর বেলা যখন রৌদ্রের তাপ, রৌদ্রের অনেক তাপ হয়, তাপের সাথে সাথে তার পিপাসা অর্জন হয়, পিপাসা, কঠিন পিপাসা, কঠিন পিপাসা। সারাদিন রোজা রেখা যখন বান্দা কাজ করতে নামে জমিনের মধ্যে, কাজ করতে করতে তার গলাটা শুকায়া যায়, এমন অবস্থা সৃষ্টি হয়, এমন অবস্থা সৃষ্টি হয় যেন সারা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি তার গলার মধ্যে নিয়ে আসে, সব পানিগুলো যেন সে গিলে ফেলতে পারবে, এমন অবস্থা সৃষ্টি হয়নি? এমন কঠিন পরিস্থিতিতে যখন বান্দা পড়ে যায়, কর্ম থেকে যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পরে যখন পুকুরের মধ্যে গোসল করে, গোসল করার জন্য যখন পানির নিচে ডুব দেয়, পানির নিচে ডুব দেওয়ার পর মুখের মধ্যে একটু হালকা পানি নেয়, পানি নেওয়ার সময় এই পুকুরের সবগুলো পানি যেন এত মিষ্টি হয়ে গেছে, এত মিষ্টি হয়ে গেছে, মনটা চায় একটু পানি সামান্য গিলে ফেলি, চায়নি। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার মহাব্বত ওই বান্দার অন্তরে থাকার কারণে বান্দা ঠিক মতো গলা একটা কুলি করে না, গলার মধ্যে পানি যেতে দেয় না, গলার মধ্যে পানি যেতে দেয় না। পানির নিচে ডুব দিয়া যদি বান্দা পেট ভরে পানি খায়, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, পৃথিবীর কোনো মানুষ জানবে না। কিন্তু আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার মহাব্বতে বান্দা কিঞ্চিত পরিমাণ পানিও তার গলার মধ্যে দেয় না। বলেন কার মহাব্বতে? আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় চাইলে পানির নিচে ডুব দিয়া পানি খেতে পারতো, কিন্তু আল্লাহর ভালোবাসায় খায় না। এরপরে যখন দুপুরের শেষ হয়, সন্ধ্যাবেলা ইফতার নাড়াচাড়া করে বান্দা, সারাদিন খাটার পর, সারাদিন উপবাস থাকার পর, রোজা রাখার পর তার খিদা পেয়েছে, পিপাসা পেয়েছে, রমজানের ইফতারিগুলো সামনে রাখছে, ইফতারিগুলো সামনে রাখার পর হাত দিয়ে ইফতারগুলোকে নাড়াচাড়া করতেছে, হাত দিয়ে নাড়াচাড়া করতেছে, কত কিছু, কত সুস্বাদু সুস্বাদু খাবার, কত সুন্দর খেজুর, আলু চপ, বেগুনি, কত কিছুই প্রিয় প্রিয় খাবারগুলো সামনে, হাতের সামনে।
বান্দা চাইলে এখান থেকে এখানে সামান্য জায়গা, চাইলে নিচ থেকে নিয়ে একটা আলুর চপ গালের মধ্যে দিতে পারে, কিন্তু বান্দা আল্লাহর ভয়, আল্লাহর পরিচয়, আল্লাহর মহব্বত তার দিলের মধ্যে এমন ভাবে ঢুকছে, কিঞ্চিত পরিমাণ খাবারও তার গালে দেয় না। বলেন কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। এজন্য রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, ও আমার বান্দা তুমি যদি রোজা রাখো, রোজা যদি তুমি রাখতে পারো, রোজার মাধ্যমে তুমি তাকওয়ার প্র্যাকটিস করবা, রোজার মাধ্যমে তোমার তাকওয়ার প্র্যাকটিস হয়ে যাবে, আমার ভয়ের প্র্যাকটিস হয়ে যাবে, আমার মহব্বতের প্র্যাকটিস হয়ে যাবে। এই রোজা তোমাকে মুত্তাকি বানাই দিতে সক্ষম। আবার দেখেন, আপনি কৃষক মানুষ, আপনার স্ত্রী মহিলা মানুষ, খাবারের মধ্যে যদি লবণ বেশি হয়, আপনি আপনার স্ত্রীর উপর বড়ই রাগ করেন, লবণ কম হলেও রাগ করেন, লবণ বেশি হলেও রাগ করেন। কিন্তু আপনার স্ত্রী রমজানে যখন খাবার রান্না করতে বসে, খাবার রান্না করতে বৈশা খাবার যখন রান্না করে, এক পর্যায়ে লবণ টেস্টের সময় হয়, লবণ টেস্টের যখন সময় হয়, আপনার স্ত্রী আল্লাহর বান্দি, ওই আল্লাহর বান্দির অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় থাকার কারণে স্বামী তাকে মারবে এটা জানে, কিন্তু কিঞ্চিত পরিমাণ লবণ টেস্ট করার জন্য খাবারটা একটু পরিমাণও তার জিহ্বায় নেয় না। বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর নিষেধের কাছে যায় না। মানুষ বাঘকে ভয় পায় তো, মানুষ সাপকেও ভয় পায়, কিন্তু মানুষ সাপের ভয়ে দৌড়ায়, সাপের ভয়ে মানুষ দৌড়ায়, বাঘের ভয়ে মানুষ দৌড়ায়, কিন্তু আল্লাহর ভয় এমন একটা জিনিস, আল্লাহর ভয়ে মানুষ আল্লাহর দিকে দৌড়ায়। আল্লাহর ভয়ে মানুষ মসজিদের দিকে দৌড়ায়, আল্লাহর ভয়ে মানুষ আল্লাহর দিকে দৌড়ায়, আল্লাহর ভয়ে মানুষ নামাজের দিকে দৌড়ায়, আল্লাহর ভয়ে মানুষ মক্কার দিকে দৌড়ায়, আল্লাহর ভয়ে মানুষ মদিনার দিকে দৌড়ায়, আল্লাহর ভয়ে মানুষ আলেম ওলামার দিকে দৌড়ায়। ও হুজুর, একটু মেহেরবানি করে আমার জন্য দোয়া করিয়েন, একটু মেহেরবানি করে আমার জন্য দোয়া করিয়েন, জীবনে অনেক বড় পাপ করে ফেলেছে, আল্লাহর বড় বড় নাফরমানি করে ফেলেছে, একটু দোয়া করিয়েন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয়। এই জন্য আল্লাহর ভয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে রমজান দিয়েছি, রমজানের যদি তুমি রোজা রাখো, রোজাগুলি যদি তুমি সঠিকভাবে রাখো, তবে আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি তুমি মুত্তাকি হয়ে যেতে পারবা। যদি রোজা রাখো তো তুমি কি হতে পারবা? মুত্তাকি হয়ে যেতে পারবা। এবার বলেন হুজুর, মুত্তাকি তো হলাম, মুত্তাকি হলে আমার কি লাভ হইল? আমি আল্লাহকে ভয় করলাম তো কি লাভ হইল? লাভের দরকার আছে নি? শুনবেন নি আপনারা? প্রচন্ড গরম লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল, কোন সূরা? সূরা আনফাল, সূরা আনফালের 29 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ও বান্দা সূরা বাকারার 183 নং আয়াতের মধ্যে আমি আল্লাহর রোজা দিয়েছি, রোজার পরে আবার এমন কথা বলে দিয়েছি, রোজা রাখলে তোমরা মুত্তাকি হইবা, তাকওয়াবান হইবা। এবার শোনো, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি তাকওয়াবান হও, আমি আল্লাহ তোমাকে কি দান করব জানবানি শুনবানি। তাহলে আমার কোরআনের সূরা আনফালের 29 নং আয়াতটা খুলো। সূরা আনফালের 29 নং আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও আমার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, ইন তাত্তাকুল্লাহ,
যদি তুমি মুত্তাকি হতে পারো, যদি তুমি তাকওয়াবান হতে পারো, যদি তুমি আমাকে ভয় করনেওয়ালা হতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, তবে শুনো আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে 1 নাম্বার পুরস্কার যেটা দিব, ওই পুরস্কারের নাম হইল ফুরকান। ফুরকান এমন একটা পুরস্কার, এমন একটা কষ্টি পাথর, এমন একটা কষ্টি পাথর আমি আল্লাহ তোমাকে দান করব। এই কষ্টি পাথর পাওয়ার পর তোমার দিলের মধ্যে, তোমার দিলটা এত প্রশস্ত হয়ে যাইবে, তোমার দিলের মধ্যে হক বাতিল তফাৎ করার মতো, হক বাতিলের মধ্যে পার্থক্য করার মতো শক্তি অর্জন হবে। ইয়াজআল লাকুম ফুরকানা। এবার আপনারা বলেন, হুজুর আমরা তো বিভিন্ন সময় টেনশনের মধ্যে পড়ে যাই, এক এক হুজুর এক এক রকম বলে, ওই হুজুর এরকম বলে, ওই হুজুর বলে এই পথে চলো, আবার আরেক হুজুর এসে বলে এই পথে চলো। বলেনি ও হুজুর, দুনিয়াতে আপনাদের হুজুরদের মধ্যেই কত দল, কত ভিন্নতা, কত রাস্তা। এত দল, এত ভিন্নতার কারণে আমরা বড় টেনশনের মধ্যে পড়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মুত্তাকি হয়ে যাও, তাহলে টেনশনের কারণ নাই। তুমি যদি মুত্তাকি হতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে ফুরকান নামক এই নিয়ামতটা দান করব। এই ফুরকান নামক কষ্টি পাথর আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে দান করব। এই কষ্টি পাথরের কারণে তুমি হক বাতিলের মধ্যে তফাৎ করতে পারবা। সুবহানাল্লাহ বলেন না? হক বাতিলের মধ্যে কি করতে পারবা? তফাৎ করতে পারবা। যদি তফাৎ করতে হয় তাহলে কি হও? মুত্তাকি হয়ে যাও, আমাকে ভয় করো, আমাকে মহব্বত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পুরস্কার এখনো শেষ হয় নাই, আরো পুরস্কার আছে। আয়াতের সামনের দিকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। ও বান্দা, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তোমাকে যেই পুরস্কারটা দান করব, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি রব্বুল আলামিন তোমার तमाम গুনাহগুলোকে হাইড করে দিব। আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে গোপন করে দিব। কি করে দিবেন? গোপন করে দিবেন। গুনাহগুলোকে গোপন করলে কি লাভ? হাইরে, আজকে দুনিয়ার মধ্যে আমি এখানে বক্তব্য দিচ্ছি, আমার গুনাহগুলো যদি আপনারা জানেন তবে আমার ওয়াজ শুনবেন না। ইমাম সাহেবের যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো যদি মুসল্লিরা জানে তাহলে ইমাম সাহেবের পিছনে মানুষ নামাজ পড়বে না। গ্রামের নেতা সাহেবের গুনাহগুলো যদি মানুষ জানে, মানুষ ওই নেতার পিছনে আর হাঁটবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি যদি মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, তুমি যদি তাকওয়ার গুণটা নিজের মধ্যে অর্জন করতে পারো, আমার ভয় তোমার অন্তরে যদি ঢুকাইতে পারো, তবে আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিচ্ছি, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমার গুনাহগুলোরে গোপন করে দিব। সুবহানাল্লাহ বলেন। এরপর রব্বুল আলামিন কি বলেন? ওয়া ইয়াগফির লাকুম। ও আমার বান্দা, পুরস্কার এখনো শেষ হয় নাই, আরো পুরস্কার আছে জানুনি। আমি যে ওই রোজা রাখার মধ্যে আমি আল্লাহ তাকওয়াবান তোমাদেরকে বানায়া দিব। রোজা রাখলে তোমরা তাকওয়াবান হয়ে যাবা, মুত্তাকি হয়ে যাবা, এমন বড় ঘোষণা দিয়েছি। এই ঘোষণার বিপরীতে কি আছে? এই ঘোষণার বিপরীতে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম, ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। ও আমার বান্দা, ওয়া ইয়াগফির লাকুম, তুমি যদি মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমার 3 নম্বরের পুরস্কার হবে, আমি আল্লাহ শুধু তোমার গুনাহগুলোকে গোপন করব না, বরং তোমার तमाम গুনাহগুলোকে আমি আল্লাহ আমার রহমত দ্বারা মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি রোজা রাখবে ঈমানের সহিত, ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার तमाम গুনাহগুলো মাফ করে দিবেন।
ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওমান কামা, আর যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখা রাতের বেলায় কিয়ামুল লাইল করবে, তারাবিহের নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারও तमाम গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। মুসলমান ভাইরা আমার, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি মুত্তাকি হয়ে যাও, আমাকে ভয় করে নেওয়ারা হয়ে যাও, তাকওয়াবান হয়ে যাও, তাহলে তোমার পুরস্কার এখানেই শেষ নয়। তুমি আমার সূরা তালাক খোলো, সূরা তালাকের 3 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, তোমাদের মধ্যে আমার যেই বান্দা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ ওই বান্দার জন্য কি রাখছি জানোনি? ইয়াজআল লাহু মাখরাজা। ওই বান্দা দুনিয়ার জমিনে যত প্রকারের সমস্যায় পড়বে, যত প্রকারের সমস্যা, মুসলমান বান্দা সমস্যায় পড়েনি। অনেক বান্দা এমন আছে, তার মেয়ে বিবাহর সময় হয়ে গেছে, বিয়ে লাখ হয়ে গেছে, কিন্তু পাত্র পায় না, সুপাত্র পায় না। এটা বড় সমস্যা নেই, বড় সমস্যা। ঋণের মধ্যে পড়ে গেছে, ঋণের চাপে টেনশন করতে করতে হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক বলে, বান্দা হার্ট অ্যাটাক কইরো না, হার্ট অ্যাটাক করার প্রয়োজন নাই, টেনশন করার প্রয়োজন নাই। আমার ভয়টা অন্তরে ঢুকাও, আমার মোহাব্বতটা অন্তরের মধ্যে ঢুকাও, তোমার হার্ট অ্যাটাক হবে না, টেনশন আসবে না। তুমি দুনিয়ার কাউকে ভয় পাও না, দুনিয়ার কাউকে ডরাও না, আমাকে ডরাও। আমার ডরটারে আবার মোহাব্বতটারে তোমার অন্তরে জায়গা দাও। আমি আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তোমার तमाम সমস্যার সমাধান বের করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তুমি যত ধরনের সমস্যায় পড়বা, আমি আল্লাহ আমার রহম দ্বারা তোমার সমস্ত সমস্যার সমাধান বের করে দিব। সব সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন। এটাকে আমি বানায় বলতেছি মনে হয় যেন না, বানায় বলার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনের মধ্যে এই ওয়াদা দিয়েছেন, বান্দা মুত্তাকি হয়ে যাও, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এখানেই শেষ নয় তোমার পুরস্কার, তোমার পুরস্কার আরো আছে, তুমি জানো নি? আয়াতের সামনের অংশ পড়ো, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দা, রিজিক নিয়ে বড় টেনশনে আছো, রিজিক নিয়ে বড় টেনশন আছো, তোমার চাকরি হয় না, তোমার ক্ষেত খামারে ফসল নাই, তুমি বড়ই টেনশনের মধ্যে আছো, রিজিক নিয়ে বড় পেরেশানির মধ্যে আছো। ও বান্দা, তুমি মুত্তাকি হয়ে যাও, আমি আল্লাহ তোমার কাছে কথা দিচ্ছি, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, তোমার এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, জিন্দিগিতে কোনোদিন সেটা তুমি কল্পনাও করো না। এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব, হঠাৎ তোমার চাকরির ব্যবস্থা করে দিব, হঠাৎ তোমার খাদ্যের ব্যবস্থা করে দিব, হঠাৎ তোমার সমস্যার সমাধানের আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। তুমি টেরও পাইবা না, তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না। এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। তো রমজান থেকে পাইছি তো, সময় শেষ, বুঝছি সময় শেষ, আমি ছেড়ে দিব, আপনারা দাঁড়ানো লাগতো না। তো রোজা রাখলে আল্লাহ তাআলা বলছে, তোমরা যদি রোজা রাখো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি হইতে সহযোগিতা করব, রোজার মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ মুত্তাকি বানাই দিব। আর তুমি যদি মুত্তাকি হয়ে যেতে পারো, টেরে মেরে তুমি যদি মুত্তাকি হয়ে যেতে পারো, তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহ জিম্মাদারি নিয়া সকল সমস্যার সমাধান আমিই করে দিব। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত রোজাদার হইয়া আল্লাহর ভয় করেনওয়ালা প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।